ওয়েদার স্টেশন একে লাইফে আপনাদের প্রত্যেককে স্বাগত। মূলত দেখুন, আমরা এর আগে আইলা দেখেছি, আমফান দেখেছি, জজ দেখেছি, আরও অনেক রকমই দেখেছি, কিন্তু বড় এফেক্ট ফেলেছিল খুব কম সময়ে 24 ঘন্টার জন্য আইলা, কিন্তু তার ক্ষমতা ছিল ভয়াবহ। আমফানের গতি ছিল সবচাইতে বেশি এবং সেটা ব্যাপকভাবেও অ্যাফেক্টেড করেছিল, ক্ষতি করেছিল, বিশেষ করে বিষয় সম্পত্তির। আর এখানে মূল বিষয় হচ্ছে যেটা রিমাল সাইক্লোনটা এখন মূলত মুভমেন্ট হচ্ছে ঢাকারও পূর্ব দিকে, একেবারে আমাদের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ত্রিপুরা, অসম বা 7 সিস্টার জোনের দিকে। তার ঘটনাচক্রে যেটা মূল বিষয় সেটা দেখুন, পুরোপুরিভাবে এখন কিন্তু হাওয়াটা পশ্চিম থেকে পূর্ব দিকে দৌড়চ্ছে, অথবা মেঘগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে দৌড়চ্ছে। তার মানে কি, এরপরে হাওয়াটা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে দৌড়াবে। এর আগে অনেক পূর্বের ভিডিও আমি বলেছি, প্রথমে হাওয়াটা আসবে উত্তর থেকে দক্ষিণে, তারপর হয়েছে, তারাও পূর্বে ছিল উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম, তারপর উত্তর হলো, তারপর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক হলো, এবার পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে, এরপর দক্ষিণ পশ্চিম থেকে পুরোপুরিভাবে উত্তর পূর্ব দিকে যাবে। এই যে ম্যাটারটা, এই ম্যাটারটাই হচ্ছে ঘূর্ণিঝড়ের সবথেকে বড় বৈশিষ্ট্য। অর্থাৎ সাইক্লোনের আই বা সেন্টার যখন যেদিকে থাকবে, হাওয়া কিন্তু তাকে কেন্দ্র করে উল্টো দিক থেকে দৌড়াবে। এই হচ্ছে সাইক্লোনের সবচেয়ে বড় ক্ষমতা। দেখুন বন্ধুরা, যে কল্পনাটা বা ভাবনাটা আমরা অনেকেই ভেবেছিলাম, যারা এইগুলো নিয়ে রিসার্চ বা গবেষণা করে, কিন্তু আরও বড় কথা হচ্ছে আবহাওয়া দপ্তরও বলেছিল দুপুর বা বিকেলের পর ওয়েদারটা পরিষ্কার হবে, কিন্তু যেহেতু খুব স্লো মুভমেন্ট, প্রথমে ছিল 17-18 কিলোমিটার, তারপর এখন 12 বা 13 কিলোমিটার, এত স্লো মুভমেন্ট হয়েছে, বা এলাকাটা এত হট বা গরম থাকার কারণে নিম্নচাপ ডিপ ডিপ্রেশন বা ডিপ্রেশন হতে, যেহেতু প্রথমে SCS ছিল, CS হয়েছে ডিপ ডিপ্রেশন, ডিপ, এই মুভমেন্টটা ঘুরছে বলে, এবং লাস্টে লাইট হয়ে স্লো হয়ে যাবে এবং লাস্টে উবে যাবে। এই প্রসেসটার কারণেই কিন্তু ঘূর্ণিঝড় মুভমেন্ট দেরি হচ্ছে, আর যে কারণেই টিপ 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 করে বৃষ্টিটা পড়ছে। কিন্তু